নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঝটপট তৈরি একটি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা বাচ্চা বা বড়দের টিফিন বা লাঞ্চের জন্য তৈরি করে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের এই রেসিপিতে আমি দুদিনের মতো ফ্রিজে স্টোর করে রাখা ইডলি ব্যাটার ব্যবহার করছি। অনেক সময় এক্সট্রা ব্যাটার থাকে, তো সেটা আমরা ফ্রিজে স্টোর করে রাখি, সেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এর মধ্যে আমি 2 কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। ব্যাটার কম থাকলে একটু বেসন দিলে চিলাগুলো পরিমাণেও বাড়বে আর স্বাদটাও ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো নুন, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে আমরা যেই সবজিগুলো পছন্দ করি সেই সবজি একদম মিহি করে কুচিয়ে নিয়ে দিতে হবে। তো আমি প্রথমেই দিয়ে দিলাম গাজর আর অল্প একটু বরবটি কুচি। আপনারা এখানে ক্যাপসিকাম বা বিনস কুচিও দিতে পারেন। তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর স্বাদের জন্য একটু টমেটো কুচি দিয়েছি। এখানে আপনারা এটা পেঁয়াজ বাদ দিয়েও তৈরি করতে পারেন। এবার এর মধ্যে ছোট চায়ের কাপে 1 কাপের মতো জল দিয়ে প্রথমে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা এই মিশ্রণে যেহেতু অনেকটা সবজি দিয়েছি আর সবজির মধ্যে নুন পড়লে তার থেকে আলাদা করে একটু জল ছাড়ে, তাই প্রথমে ছোট চায়ের কাপের 1 কাপের মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এর কনসিস্টেন্সিটা বুঝে এর মধ্যে আরো এক্সট্রা জল আমাদের অ্যাড করতে হবে। আমি আরো 1 কাপ জলের মধ্যে দিয়ে দিলাম। ছোট চায়ের কাপের সেই কাপটা মাপ করেই আমি এর মধ্যে জল দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিলে খুব ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে চিলাগুলো যখন আমরা তৈরি করব তখন দেখতে বেশ ভালো লাগবে। তো আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। হাতা দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে পড়ে যাবে, এরকমই কনসিস্টেন্সিটা রাখতে হবে। খুব ঘন বা খুব বেশি পাতলা যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার এই সময় একটা ফ্রাইং প্যান বা তাওয়া ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে সর্ষের তেল বা বাটার ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে চারিদিক দিয়ে একটু চেপে দিয়েছি। সাইড দিয়ে 1 চা চামচের মতো আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা তেলটা না চাইলে এটা বাদ দিয়েও জাস্ট তেলটা ব্রাশ করে নিয়েই করতে পারেন। তারপর 1 মিনিট অপেক্ষা করে এটা ঢাকা দিয়ে আমাদের 1.5 মিনিট থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর ঢাকা সরিয়ে নিয়ে এটাকে উল্টে দিতে হবে, যাতে করে দ্বিতীয় দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই চিলাগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই মাঝারি আছে এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আরেকটা চিলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে তৈরি করতে হবে। তেলটা একটু ব্রাশ করে নিয়ে তারপর ব্যাটারটা দিয়ে একটু হাতা দিয়ে চাপ দিয়ে চারিদিক দিয়ে অল্প একটু তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয় দিকটাকেও উল্টে পাল্টে একইভাবে কিছু সময় অপেক্ষা করে ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চিলা আমরা তৈরি করে নেব। আর এই চিলা তৈরি করে আপনারা কেচাপের সাথে বা আচারের সাথে বা আমার মতো বাদামের চাটনির সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই হেলদি আর ঝটপট তৈরি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।